হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের পাতাল ঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা কলকাতার খুবই জনপ্রিয় একটি স্থান নিয়ে কথা বলবো এবং এই স্থানের কিছু ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো হয়তো অনেকে জানে না, এবং এখানে কি কি ঘটেছে সেটাও হয়তো অনেকেও জানে না। অনেক কিছু এখানে গোপনও রাখা হয়েছে এবং অনেক কিছু সবার সামনে খুলে বলাও হয়নি। তাই আজকে সেই সব বিষয় নিয়েই কথা বলবো। আজকে আমরা কথা বলবো কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভুতুড়ে ইতিহাস কি রয়েছে। ন্যাশনাল লাইব্রেরি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন গ্রন্থাগার। শুধুমাত্র এর বিশাল বইয়ের সংগ্রহের জন্যই নয়, এর ভুতুড়ে ইতিহাসের জন্যও বিখ্যাত। এখানে ন্যাশনাল লাইব্রেরির ভুতুড়ে ইতিহাসের কথা আমি আজকে বলবো। তো ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখো, স্কিপ না করে। আর এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন এই জিনিসগুলো জানতে পারে। লেডি ম্যাটক্যাফের নাম শুনেছো তোমরা কেউ? ন্যাশনাল লাইব্রেরির ভুতুড়ে ইতিহাসের প্রধান চরিত্র হলেন লেডি ম্যাটক্যাফ, যিনি ভারতের গভর্নর জেনারেল চার্লস ম্যাটক্যাফের স্ত্রী ছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী লেডি ম্যাটক্যাফ ছিলেন শৃঙ্খল পরায়ণ এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন ছিলেন। বলা হয় যে তার মৃত্যুর পরেও তিনি নাকি লাইব্রেরির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এখানে এখনো ঘুরে বেড়ান। লাইব্রেরির রক্ষী ও কর্মীরা অনেকবার এখানে ভুতুড়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তারা প্রায় লাইব্রেরির বিভিন্ন অংশে অদ্ভুত শব্দও শুনেছেন, যেমন এখানে টেবিলে কারোর চলাফেরার শব্দ যখন কেউ না থাকে। এছাড়া রাত্রিকালে তাদের অনেকেই অনুভব করেছেন যে কেউ তাদের দিকে যেন তাকিয়ে রয়েছে। ন্যাশনাল লাইব্রেরির বেসমেন্টেরও কিছু ইতিহাস রয়েছে। ন্যাশনাল লাইব্রেরির বেসমেন্টের একটি ভয়ঙ্কর পরিবেশের কথা জানা যায়। এখানে রক্ষীরা প্রায় অদ্ভুত শব্দ শুনেছেন এবং অস্বাভাবিক ঘটনার সাক্ষীও হয়েছেন। বলা হয় গভীর রাতে এখানে নাকি অদ্ভুত আলো ও ছায়াময় আকৃতি দেখতে পাওয়া গেছে। হঠাৎ মৃত্যুও হয়েছে এখানে অনেক কারুর। এছাড়াও ন্যাশনাল লাইব্রেরির কিছু কর্মী ও রক্ষীদের এখানে হঠাৎ মৃত্যুর ঘটনায় সম্মুখীন হয়েছেন। এই ঘটনাগুলি লাইব্রেরির ভুতুড়ে ইতিহাসকে আরো মজবুত করে তোলে, স্থানীয় মানুষদের মধ্যে আরো কৌতূহল বাড়িয়ে দেয়। ন্যাশনাল লাইব্রেরির ভূতের গল্পগুলি ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে মিলে যায়। 1836 সালে প্রতিষ্ঠিত এই ন্যাশনাল লাইব্রেরি প্রাচীন পাণ্ডুলিপি এবং দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহশালা। এত পুরনো ও ঐতিহাসিক স্থানে এমন কিছু ঘটনা ঘটতেই পারে যা আমাদের আধুনিক বোধগম্যতার বাইরে। এই ভূতুড়ে গল্পগুলি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে একটি রহস্যময় ও আকর্ষণীয় স্থান করে তুলেছে, যা শুধুমাত্র গবেষক বা পঠন পাঠনের মানুষদের জন্যই নয়, ভুতুড়ে কাহিনী অনুরাগীদের জন্য আকৃষ্ট করে। এই ছিল আমাদের ন্যাশনাল লাইব্রেরির কিছু ইতিহাস। আরো ডিটেলসে আমরা একটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে জানাবো এর ভিতরে আরো অনেক কি কি রহস্য রয়েছে ডিটেলসে। তো এরকমই ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে এর পরের যে ভিডিও আমি দেব তার নোটিফিকেশন সবার আগে যেন তোমার ফোনে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরো একটা ভিডিওতে। ধন্যবাদ।